নং ওয়ার্ডের মেম্বার জনাব বাবুল গাজী। বিগত 3 বছর ধরে আমি কার্ডধারী, আমি একজন জেলে। আমার কাছ থেকে বিগত 1 বছর আগে টাকাও 1000 নিছে, কিন্তু নিয়ে তারপরও আমার কোনো চাল দেয় নাই। আমি জেলে ছিলাম, এখন বর্তমানে অসুস্থতার কারণে জেলে কাজ করতে পারতেছি না। তবু আমি অসুস্থতার মধ্যেও কোনো সুরাহা পাইতেছি না। আমাদেরকে মনে করেন চাউল পথ দেয় না, ঠিক আছে। জানলে আমরা জন্মগ্রহণ জানলে, আমার জানলে জন্মে আমরা জানলে, আমার বাবা জানলে ছিল আমরা জানলে, আমার 4-3 ভাই জানলে, আমার ছেলে জানলে। আমার ছেলের কাছ থেকে 1200 টাকা নেছে 22 সালে। আমার ছেলে 18 সাল থেকে জানলেও কাম করে, কিন্তু 22 সালে 1200 টাকা নেছে। আমার বাবা মারা যাওয়ার পরে বলছে যে তোর বাবার কার্ডটা আমার ছেলের দেবে বলছে। না বললে মানে টাকা নিয়ে আমার ছেলের কার্ডও দেয় না আর চাউলও দেয় না। আমি নির্যাতনের কারণে বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়ে গেছে। আমার জায়গা জমি হালাইটি আমি এই মহিপুর থাকি। আমি ভোট পাই, কিন্তু আমার চাল দেয় না। হুমকি দেয়, শিখাই দিমু, দেখাই দিমু, এইভাবে তোরা ফাইজলামি ফাইছে কই। চেয়ারম্যান কয় যে একটা সাংবাদিক সম্মেলন করলে জানো চেয়ারম্যান মেম্বারই অস্তিত্ব থাকে এতে। 5 বছর মেম্বার হইছে, পরে হইতে হের কাছে যাই আমরা 1 মুঠ চাউল পাইনি, 1 মুঠ ডাল, কোনো জিনিসই আমরা হের দ্বারে যাই পাইনি। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যারা জেলে তারা প্রকৃত চাউল পাচ্ছে, এবং মারধরের যে কথাটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমাকে হয়রানি করার জন্য এই কথা বলছে। যদি কেউ আমার সামনে বলতে পারে যে আমি টাকা দিয়েছি, ইনশাল্লাহ আমি জরিমানা দিয়ে দেব। এখন 5 নং ওয়ার্ডে বাবুল গাজীর ব্যাপারে যে অভিযোগ, সেইটা আসলে এক মহিলা শুধু কেবলমাত্র একদিন আসছিল আমার কাছে, বললে উনি চলে গেছে। এরপরে আর কোনো আসলে আমি অভিযোগ পাইনি। তাহলে আপনারা যেহেতু বলছেন, এই বিষয়টা আমি মেম্বারকে ডেকে এবং স্থানীয়ভাবে লোকদেরকে ডেকে আসলে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা ব্যবস্থা নেব এবং সেটা দেখবো, এবং যদি কোনো প্রকার অনিয়ম করে সেটা আমরা আইনানুগ ব্যবস্থা ইনশাল্লাহ নেব। এটা আমরা পরিষদের মাধ্যমে যেভাবে হয় প্রয়োজন, আমাদের মৎস্য অফিসার আছে, ইউনো স্যার আছে, তাদের মাধ্যমে হইলেও যদি কোনো অনিয়ম করে থাকে সেটা আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ।